হ্যালো স্টুডেন্টস, শুরু করছি আমার যাত্রা, আমাদের যাত্রা। প্রথম যে গল্পটা দিয়ে যাত্রা শুরু করছি সেটা হচ্ছে দ্য উইন্ড ক্যাপ। লিখেছেন জেন ইয়োলেন, একজন আমেরিকান অথর। খুব সুন্দর একটা গল্প। চলো আমরা পড়ি, তাহলেই বুঝতে পারবে গল্পটা কিরকম। There was once a lad who wanted to be a sailor. এক সময় একটা ছেলে ছিল যে কি হতে চাইতো? নাবিক হতে চাইতো। সেলার মানে হচ্ছে নাবিক। But his mother would not let him to go to the sea. কিন্তু তার মা তাকে কখনো সমুদ্রে যেতে দিতে চাইতো না। Child, what do you know of sailing? She would say. তিনি বলতেন যে বাবা, সমুদ্রযাত্রা সম্পর্কে তুমি কি জানো? You are a farmer's son. তুমি হলে একজন চাষির ছেলে। You know the turn of the seasons. তুমি ঋতু পরিবর্তন সম্পর্কে জানো। And the smell of the soil. আর মাটির গন্ধ সম্পর্কে জানো। এটা তো স্বাভাবিক। একটা চাষির ছেলে মাটির গন্ধ সম্পর্কে জানবে। বৃষ্টি পড়লে মাটিতে যে সোদা সোদা গন্ধ বেরোয় সেইটা সম্পর্কে জানবে। But you do not know the sea. কিন্তু তুমি সমুদ্র সম্পর্কে কিছু জানো না। Now the boy whose name was John had always obeyed his mother. এখন সেই ছেলেটি, যার নাম হলো কি জন, সে কি করতো? তার মায়ের কথা সবসময় মেনে চলতো। সো হি ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক। তাই সে তার চাষের কাজে চলে গেল। উইথ এ হেভি হার্ট, খুব ভারাক্রান্ত মন নিয়ে, মন খারাপ নিয়ে। বাট ডিড নট এগেন মেনশন দ্য সি। কিন্তু সে আর কখনো সমুদ্রের কথা তার মাকে কখনো বলল না। ওয়ান ডে, একদিন, হি হ্যাড বিন ওয়াকিং বিহাইন্ড দ্য প্লাউ। সে নাঙলের পেছন পেছন হাঁটছিল। খুব সাধারণ একটা কথা, পেছন পেছন হাঁটছিল, অর্থাৎ সে চাষ করছিল নাঙল দিয়ে। হি অল বাট ran over a tiny green turtle on a clod of dirt. সে কি করেছিল? প্রায় মারিয়ে ফেলেছিল কাকে? না, একটা ছোট্ট সবুজ কচ্ছপকে। কোথায়? on a clod of dirt. ক্লড মানে হচ্ছে ঢেলা, আর ডার্ট মানে হচ্ছে মাটি। তাহলে কচ্ছপটা কোথায় ছিল? মাটির ঢেলার উপরে ছিল। এবং সে ওই চাষ করার সময় সেটাকে প্রায় মারিয়ে ফেলেছিল। হি পিক দ্য টার্টল আপ। সে ওই কচ্ছপটাকে তুললো অ্যান্ড সেট ইট অন হিজ হেড। এবং সেটাকে তার মাথার উপরে রাখলো। ওয়্যার হি নিউ, যেখানে সে জানতো ইট উড বি সেফ, এটা কি থাকবে? নিরাপদে থাকবে। When he was done with his plowing, যখন ওর চাষের কাজ শেষ হয়ে গেল, জন plucked the turtle from his head. জন তার মাথা থেকে ওই কচ্ছপটাকে নামালো। প্লাক মানে অ্যাকচুয়ালি তোলা। তো এখানে তো তোলা না, কচ্ছপটাকে আমরা মাথা থেকে তুলতে পারি না। এখানে কচ্ছপটাকে মাথা থেকে নামানো। টু হিজ আটার সারপ্রাইজ, সে অবাক হয়ে দেখল, হি ফাউন্ড দ্যাট ইট হ্যাড টার্নড ইনটু এ টাইনি গ্রিন ফেয়ারি ম্যান। কি দেখলো? যে এটা একটা ছোট্ট সবুজ পরিমাণবে পরিণত হয়েছে। টাইনি মানে ছোট্ট, গ্রিন সবুজ, ফেয়ারি ম্যান মানে হচ্ছে পরিমাণব। দ্যাট স্টুড আপন হিজ পাম অ্যান্ড বোর্ড। ওই ছোট্ট পরিমাণবটা দাঁড়িয়ে ছিল কোথায়? তার পাম। দেখো ছবিতে দেখতে পাচ্ছ তোমরা, হাতের তালুতে দাঁড়িয়ে আছে। অ্যান্ড বোর্ড, এবং ঝুঁকে অভিবাদন করছে। আই থ্যাংক ইউ ফর ইউর কাইন্ডনেস। আমি আপনাকে ধন্যবাদ জানাই আপনার দয়ার জন্য। টেল মি ইউর হার্টস ডিজায়ার। আপনি আমাকে বলুন আপনার মনের কি ইচ্ছে আছে। অ্যান্ড আই উইল গ্র্যান্ট ইট টু ইউ ফর সেভিং মাই লাইফ। এবং আমি আপনাকে কি করব? আপনার যে মনের ইচ্ছে সেটা পূরণ করব। কেন পূরণ করব? ফর সেভিং মাই লাইফ, আমার জীবন বাঁচানোর জন্য। সেইড দ্য ফেয়ারি। কে বললো এই কথাগুলো? ওই ফেয়ারি পরিমাণবটা এই কথাগুলো বললো। জন বোর্ড ব্যাক। জনও ঝুঁকে অভিবাদন জানালো। বাট সেইড নাথিং। কিন্তু কোনো কথা বলল না। অলদো হিজ হার্ট ইয়ার্নড টু গো আউট টু দ্য সি। যদিও, অলদো মানে যদিও, যদিও তার মন চাইছিল কি? সমুদ্রে যেতে। কিন্তু হি ডিড নট এক্সপ্রেস হিজ উইশ। সে তার মনের ইচ্ছা প্রকাশ করল না। দ্য গ্রিন ফেয়ারি ম্যান কুড রিড এ হার্ট ইজিলি। ওই ছোট্ট পরিমাণবটা মনের কথা খুব সহজেই পড়তে পারত। সো হি সেইড, তাই সে বলল, আই সি ইউ উইশ টু গো সেলিং। আমি দেখতে পাচ্ছি যে আপনি সমুদ্রে যেতে চান।
সমুদ্র যাত্রা করতে চান, আপনি নাবিক হতে চান। জনস ফেস আনসার্ড ফর হিম। জনের মুখ তার হয়ে উত্তর দিল। জনের মুখ তার হয়ে উত্তর দিল কথার অর্থ হচ্ছে যে এই কথাটা শুনে জন এতটাই আনন্দ পেল যে তার মুখের মধ্যে একটা অভিব্যক্তি প্রকাশ পেল আনন্দের। ঠিক আছে? আজকে আমাদের এইটুকুই থাকলো ইউনিট 1-এ। আমরা এর পরের ক্লাসে যাব ইউনিট 2-এ। ভালো করে পড়ে নেবে।